হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, আমরা কিভাবে আমাদের এইচএসসি, জেএসসি এবং পিএসসির পরীক্ষার রেজাল্ট দেখতে পারবো খুব সহজেই। তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমাদেরকে এই রেজাল্ট গুলো দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমার ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গিয়ে বন্ধুরা, এখানে আমরা লিখবো এডুকেশন বোর্ড রেজাল্ট। তো আমরা এডুকেশন বোর্ড রেজাল্ট লিখবো। তো আমি এডুকেশন বোর্ড রেজাল্ট দেখলাম। এডুকেশন বোর্ড রেজাল্ট দেখার পর বন্ধুরা, অনেকগুলো অ্যাপ কিন্তু নিচে শো করবে। তো আমরা এডুকেশন এডুর উপরে যেকোনো একটার উপরে ক্লিক করব। তো এডুকেশন বোর্ড রেজাল্টের উপরে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে, ওয়েবসাইট। তো এটা একটি কিন্তু ওয়েবসাইট, এটি অ্যাপসের ওয়েবসাইট। তো এটার উপরে ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমাদের সামনে কিন্তু এরকম একটি ওয়েবসাইট শো করবে। তো বন্ধুরা, এটা কিন্তু আগে একটি অ্যাপ ছিল, তো বর্তমানে কিন্তু এটি নাই, এটি কিন্তু তারা উঠিয়ে ফেলেছে। তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবো খুব সুন্দরভাবে সবার আগে। তো আমরা কিভাবে রেজাল্টটি দেখবো দেখুন। তো বন্ধুরা, এখানে দেখুন, এখানে দেওয়া আছে এক্সামিনেশন। তো এক্সামিনেশন তো আমরা কোন পরীক্ষার রেজাল্ট বের করতে চাই, যেমন এসএসসি, পিএসসি, জেএসসি, এইচএসসি। তো সেগুলোর এখানে বসিয়ে দিতে হবে। যেমন এক্সামিনেশন, তো আমি এখানে আমার কোন পরীক্ষার রেজাল্ট বের করতে চাই, তো সেটি এখানে সিলেক্ট করব। তো বন্ধুরা, যারা হাই স্কুলে পড়েন বা কলেজে পড়েন, তারা কিন্তু এইচএসসি দেবেন। যদি হাই স্কুলের রেজাল্ট বের করতে যান, যেমন এসএসসির, তখন এসএসসি ভোকেশনাল দিতে হবে। আর যদি মাদ্রাসা হন, তাহলে দিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু দিতে হবে এসএসসি দাখিল। তো এসএসসি কিন্তু দাখিল দিতে হবে যদি এসএসসি আলাদা যদি রেজাল্ট বের করতে চান। তো যারা ইয়ে পড়েন, তো ইন্টারমিডিয়েটে, তো তারা যদি রেজাল্ট বের করতে চান, তো যারা ইন্টারমিডিয়েটে পড়েন, যেমন কলেজের লেভেলে যারা পড়েন, তারা লিখবেন কিন্তু এইচএসসি ভোকেশনাল, এখানে ক্লিক করবেন। আর যারা মাদ্রাসা পড়েন, তারা দেবে এইচএসসি আলিম। তো আমি কলেজে পড়ি, তো তাই আমি এসএসসি ভোকেশনাল এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেওয়া আছে যে ইয়ার। তাও বন্ধুরা, কত সালে আপনি পাস করেছেন, তো সেই সালটি এখানে বসিয়ে দিবেন। তো আমরা কত সালের রেজাল্টটি বের করতে চান, তো এখানে বন্ধুরা আমি এটি সিলেক্ট করলাম। যেমন আমি 2020 সালে পরীক্ষা পাস করেছি, তো আমি এই রেজাল্টটি বের করতে চাই। তো তারপর বন্ধুরা, এখানে বোর্ড, তো আমরা কোন বোর্ডে পরীক্ষা দিছি, তো সেই বোর্ডটিকে তো সিলেক্ট করে দিতে হবে। তো আমি বরিশাল বোর্ডে পরীক্ষা দিয়েছি, তো আমি বরিশাল বোর্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা, এখানে আছে রোল। তো বন্ধুরা, এখানে আপনাদের রোলটি বসিয়ে দিবেন। তো আমি আমার রোলটি এখানে বসিয়ে দিলাম। তো আমি আমার রোলটি এখানে বসিয়ে দিলাম 109964। তো রোলটি বসিয়ে দেওয়ার পর তারপরে দেওয়া আছে বন্ধুরা রেজিস্ট্রেশন নং। তো এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিলাম। রেজিস্ট্রেশন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা, এখানে অনেকেই ভুল করে। রেজাল্ট বের করতে গিয়ে কিন্তু অনেকেই এখানে ভুল করে। যেমন ভুলটা হয়েছে 1+9, তো এখানে যোগ করলে কত হবে, তো এটা অনেকেই বোঝে না। তো এখানে যোগ করলে কিন্তু 10 হবে। এই যোগ করলে 10 হবে, তো 10 কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তবে 1+9, তো এখানে যোগ করলে কিন্তু 10 হয়, বা 5 গুণ 9 থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকবে, ওই যোগ করে কিন্তু এখানে বসিয়ে দিলেই তারপর এখানে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধু, আমাদের সামনে কিন্তু এই দেখুন আমার রেজাল্টটা কিন্তু বের হয়ে গেছে। তো এই যে দেখুন, বন্ধুরা, আমার রোল নাম্বার কিন্তু এই যে, তো আমার জিপি এখানে 3.83, মানে 3.83 আমার পয়েন্ট, তো রেজাল্ট। তো আমি করে এ প্লাস পেয়েছি, তো এখানে কিন্তু শো করছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের রেজাল্ট মার্কশিট সহ নামিয়ে নিতে পারবেন। তো সবার আগে এইসব রেজাল্ট কিন্তু আপনারা বের করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।